নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে শুটকি মাছের রান্নার পদ্ধতি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করতে কার্পণ্য করবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ লোটে শুটকি মাছ। আর মাছের মাথার দিকের অংশ, লেজার দিকের অংশ আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। আর সাথে পাখনার যে অংশগুলো সেগুলোও কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নেব। অনেকেই আছেন যারা শুটকি মাছ কিন্তু খেতে পারেন না শুধুমাত্র আষ্টে গন্ধের জন্য। আমি আজ আমার রান্নার রেসিপি ভিডিওতে যেভাবে দেখাবো এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও কিন্তু বাড়িতে যেভাবে শুটকি মাছ রান্না করতে পারবেন, তাতে কিন্তু আষ্টে গন্ধ একেবারে লাগবে না। আমি প্রত্যেকটা মাছকে একইভাবে মাথার দিকের অংশ, লেজের অংশ এবং পাখনার অংশগুলো বাদ দিয়ে টুকরো আকারে কেটে নিলাম। নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার না করে টুকরো করা মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিনিট খানেক সময়ের জন্য এভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর অন্যদিকে একটা পাত্রে আমি বেশ খানিকটা জল একেবারে টকবগে করে ফুটিয়ে নিয়েছি। সেই জলটাই ব্যবহার করলাম যাতে মাছগুলো খুব ভালোভাবে ডুবে থাকতে পারে। এভাবে 30 মিনিট সময়ের জন্য আমি মাছগুলোকে ভিজিয়ে রেখে দেব। মাছগুলোকে 30 মিনিট ভিজিয়ে রাখার ফলে মাছগুলো থেকে কিন্তু সমস্ত নোংরাই বেরিয়ে এসেছে। আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে দেখলে খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছেন। ওই নোংরা জলটা ফেলে দেওয়ার পর আরো বেশ কয়েকবার কিন্তু পরিষ্কার জল দিয়ে মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। প্রথমেই তেলটাকে গরম করে নেব। আর আজ আমি রান্নায় সর্ষের তেলেরই ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার পর 6-7 কোয়া রসুন প্রথমে মিনিট খানেক সময়ের জন্য ভেজে নিলাম। আর তারপর ওই জল ঝরানো লোটে শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। মিনিট কয়েক সময়ের জন্য মাছগুলোকে ভেজে নেব। তবে এই সময় আমি কিন্তু মাছ ভাজার জন্য লবণ বা হলুদ ব্যবহার করছি না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এবার নামিয়ে রেখে দেব একটা পাত্রে। আর আবারও ওই একই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি গরম করবার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে কিন্তু আলাদা করে কিছু ব্যবহার করিনি। নিয়ে নিলাম থেতো করা 2 চামচ রসুন। প্রথমে রসুনটাকে মিনিট 2 সময়ের জন্য ভালোভাবে ভাজতে দিয়েছি। রসুনটা যখনই কালার চেঞ্জ হতে শুরু করবে এবং রসুন ভাজার একটা মিষ্টি সুগন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুনটাকে একই সাথে বেশ খানিকক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ব্যবহার করেছি 5টা মিডিয়াম সাইজের। প্রথমেই রসুনটাকে এবং আদাটাকে আমি একসাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য। আর পেঁয়াজগুলো যুক্ত করার পর বেশ খানিকক্ষণ সময় ধরে একসাথে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং হলুদও যুক্ত করে দেব এই পর্যায়ে। মাছগুলো যেহেতু আগে থেকেই আমি খুব ভালোভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং আলাদা করে ভেজেও নিয়েছি, তাই মাছগুলো রান্নার সময় আমার কিন্তু খুব বেশি লাগবে না। এই পর্যায়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ যুক্ত করার পর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোই আমি কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতক্ষণে মশলাগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। যুক্ত করে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো আকারে কেটে রেখেছিলাম। মশলাগুলোকে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষানোর ফলে বেশ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো
আগেই কিন্তু কাটা ছাড়িয়ে রান্নায় ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেই কারণে আমি কিন্তু কাটাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়ে নিই। আপনারা যারা একটু সময় দিতে পারবেন তারা কিন্তু কাটাগুলো আলাদাভাবেই ছাড়িয়ে নিতে পারেন রান্নায় যোগ করার আগে। মাছ যোগ করার পর আমি কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি অন্য কোনো কিছুই যুক্ত করব না, কারণ আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আপনারা চাইলে সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর যারা প্রথমবার দেখছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। পাশে থাকবেন সকলে এই আশায় রাখছি।